আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন সালোয়ার পায়জামা কেটে দেখাবো। চলুন দেখা যাক ভিডিওটি। তো সালোয়ার পায়জামা কাটার আগে প্রথমে আমাদেরকে কাপড় নিতে হবে। আমি 38 ইঞ্চি 38.5 ইঞ্চি ঝুলের জন্য 36 ইঞ্চি বডির জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো 2 গজ 4 গিরা কাপড় নেওয়ার পর প্রথমে আমরা বেল্টের অংশ কোমরের বেল্ট বের করে নেব। তো কোমরের বেল্ট বের করার জন্য আমরা 9 ইঞ্চি 2 গজ 4 গিরা কাপড় থেকে 9 ইঞ্চি কাপড় বের করে নেব বেল্টের জন্য। এলাস্টিক মোড়ানোর জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমরা বেল্টটা আলাদা করে বের করে নেব। এখন বেল্টটা আলাদা করে বের করার পর কাপড়টাকে আমরা চার ভাঁজে ভাঁজ করব। প্রথমে 2 ভাঁজ দিব, পরবর্তীতে দেখুন কীভাবে ভাঁজ দেই, পরবর্তীতে আরেক ভাঁজ, 4 ভাঁজে ভাঁজ করে নেব। এই সাইড খোলার সাইড দেখতে পাচ্ছেন, আর ওই পাশে বন্ধ সাইড। তো প্রথমে সামনের দিকে সমান করে নেব, আর একটা দাগ দিয়ে নেব, একটা দাগ পরিমাণ সমান করে নিলাম। নেওয়ার পর আমরা 38.5 ইঞ্চি ঝুলের জন্য বেল্ট আমরা 9 ইঞ্চি নিচ্ছি, এলাস্টিক মোড়ানো বাদ দিয়ে 6.5 ইঞ্চি টিকবে। আমরা 6.5 ইঞ্চি থেকে 38.5-এ দাগ দিয়ে নেব। 1 ইঞ্চি নিচের মোড়ানোর জন্য আর একটা দাগ দিয়ে নেব। আমরা পায়ের মুখের মাপ নেব 6 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। আমরা হায়ের মাপ দেব 14 ইঞ্চি, 6.5 ইঞ্চি মাইনাস করে এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। হায়ের রাউন্ডের জন্য এখানে 1.25 ইঞ্চি নিয়ে দেবো, দাগ দিয়ে দেবো, স্কেল টেনে সমান করে নেব। হায়ের রাউন্ড দিয়ে দেবো এভাবে। আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি না, কারণ স্কেল দিলে শেপ ভালো আসে না, তো আমরা হাত দিয়েই শেপটা টেনে দেবো। রাউন্ড করে শেপ টেনে দিতে পারেন। তো দাগ দেওয়া মোটামুটি শেষ, আমরা কাটার জন্য রেডি। দেখুন কীভাবে কেটে নিই। আমরা 36 ইঞ্চি বডির জন্য 38.5 ইঞ্চি ঝুল, 36 ইঞ্চি বডির জন্য আমরা বেল্টের মাপ, কোমরের বেল্ট নিব 22 ইঞ্চি। তো আমাদের যে কাপড় 9 ইঞ্চি কেটে নিয়েছি, এখানে 22 ইঞ্চি হবে না, তাই আমরা বাদবাকি অংশ থেকে যে সাইড থেকে সালোয়ারের সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছে সেই কাপড় থেকে আমরা অতিরিক্ত জোড়া দিয়ে 22 ইঞ্চি বের করে নেব। তো এভাবে আমরা বের করে নেব, যেমনটি দেখতেছেন। আমরা এখানে জয়েন্টটুকু লাগবে হচ্ছে 12 ইঞ্চি। আমরা এখানে 12 ইঞ্চি নেব। এখানে ডবল কাপড় আছে, দেখুন এখান থেকে 6 ইঞ্চি দিছি, এখান থেকে 9 ইঞ্চি দেব, এখানে 9 ইঞ্চি। তারপর কেটে নেব কাপড়টুকু। তারপর আমরা 22 ইঞ্চি বেল্ট এভাবে মিল করে নেব। তো সালোয়ার কাটিং মোটামুটি শেষ। এভাবে সহজ নিয়মে আপনার সালোয়ার কাটতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও ফলো করে দেবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালাম।